হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আমরা ইংরেজি বলার চ্যানেল। আজকের চ্যানেলে আমরা মূলত দিস, দ্যাট, দোজ, দিস এই ধরনের শব্দ নিয়ে আলোচনা করব। এর বাংলা মিনিং, এর টোটালি আমাদের মূলত কি কি আসলে কোথায় এটা বসে, দিস কখন বসে, দ্যাট কখন বসে, দোজ কখন বসে, দিস কাকে বসে, সবকটাই আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো কোনো কথা না বলে আজকে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি সৌরভ দে, আপনারা দেখছেন আমরা ইংরেজি বলাই চ্যানেল। প্রত্যেকটা আগে বাংলা মানে বলে দিই আমরা। তো দিস মানে এইটা, দ্যাট মানে ওইটা, দিজ মানে এইগুলো, দোজ দোজ মানে ওইগুলো। দুটোকে আগে সেপারেট করে নিয়ে আগে। দিসের সঙ্গে দিজ যাবে, দিসের সঙ্গে দিজ যাবে, ওকে। আর দ্যাটের সঙ্গে দোজ যাবে। মানে কি আমি বোঝাতে চাইলাম যে দিস দিস মানে হচ্ছে এইটা, দিজ মানে হচ্ছে এইগুলো। দিজ আর দিজ এই দুটোর মধ্যে পার্থক্য আগে বুঝুন। উচ্চারণটা শুনুন আপনারা আগে। দিস, শর্টলি দিস, আমার সঙ্গে উচ্চারণ করতে পারেন আপনারা। দিস, দিজ, ওকে। নেক্সট দ্যাট, দ্যাট, দ্যাট মানে ওইটা। দোজ, দোজ মানে ওইগুলো। তো এই দুটোকে আমরা সেপারেট করলাম কারণ এই দুটোর মধ্যে মানে বোঝাতে চাইছি। দিজ হলো এইগুলো, দোজ হলো ওইগুলো, ওকে। তো একটা একটা করে উদাহরণ দিচ্ছি আর প্রত্যেকটার বাংলা মানের সমেত আমি বলে দিচ্ছি। আপনাদের পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে এই দিস, দ্যাট, দোজ কোথায় বসে সব কিছুতে। ফার্স্ট ওয়ান, এইটা আমার পেন, দিস ইজ মাই পেন। নেক্সট, তো এটা হচ্ছে এইটা আমার পেন। দেখুন কোনো সবসময় মনে রাখবেন যে দিস আর দ্যাট এখানে মূলত একটা জিনিসকে বোঝাচ্ছে, এইটা ওইটা, মানে একটা একটা করে জিনিস বোঝাচ্ছে। আর দিস মূলত কাছে জিনিসকে বোঝাবে, বলবেন এইটা আমার, ওইটা আমার, বা এইটা তার, এইটা ওর, এই ধরনের কিছু একটা, ওকে। তারপরে আপনারা বলতে পারবেন যে দিস ইজ লিফ, এইটা হচ্ছে একটি পাতা। আপনাদের বাড়িতে প্র্যাকটিস করুন যাতে এই ডাউটগুলো আপনাদের ক্লিয়ার হয়। নেক্সট হচ্ছে দ্যাট দিয়ে ব্যবহার শেখাই। দ্যাট মানে ওইটা, এক্ষেত্রে মনে রাখবেন অবশ্যই একটু দূরের জিনিসকে বোঝাবে, ওকে। যেমন ওইটি আমার বাইক, দ্যাট ইজ মাই বাইক। ওইটি আমার কলম, দ্যাট ইজ মাই পেন। ওইটি আমার বাড়ি, দ্যাট ইজ মাই হোম। ওইটি আমার ভবন, দ্যাট ইজ মাই বিল্ডিং। এবার মনে রাখবেন দ্যাট আর দিস একটা কমন কথা বলে রাখি আপনাদেরকে, এই দুটোর বিভাব সবসময় ইজ বসবে। অবশ্যই ইজ বসাবেন কারণ একটা জিনিসকে বোঝাচ্ছি আমরা। এবার অনেকগুলো জিনিস হলে আমরা তারপরে সেটা আর বোঝাবো। যেমন ফর দ্য এক্সাম্পল আমি আপনাদেরকে আগে দ্যাট দিয়ে কয়েকগুলো দিয়েছি আপনাদেরকে। নেক্সট আসছে আমাদের দোজ আর দিস দিয়ে ব্যবহার, ওকে। এই দুটোর মধ্যে কমন কি বিভাব হচ্ছে, আগেরগুলো বিভাব ছিল ইজ, দিস আর দ্যাটের। এইটার বিভাব হলো আর, ওকে। আর সেম জিনিস, পুরো একদম সেম জিনিস এটা। কারণ দেখুন প্রথমত ওইগুলোকে আমরা একটা জিনিস বোঝাচ্ছিলাম, আর দোজ আর দিস এইগুলোতে এইগুলো ওইগুলো, এই ক্ষেত্রে আমরা অনেকগুলো জিনিস বোঝাচ্ছি, তাহলে অবশ্যই আমাদের বিভাব চেঞ্জ হবে। আর আমরা অবশ্যই আর বসাবো কারণ একের বেশি হলে আর বসে বিভার্বে। কয়েকটা উদাহরণ দিই আমি। এই মাছগুলো আমার, দিস আর মাই ফিশেস। এইগুলো আমার গাছ, দিস আর মাই প্লান্টস, ওকে। দেখুন এক্ষেত্রে আমরা আর ব্যবহার করছি অবশ্যই, কিন্তু শেষে যে জিনিসটা আমার হবে, ওকে, যে জিনিসটা আমার হবে সেটা কিন্তু বা কারোর হবে, জিনিসটার ক্ষেত্রে আমরা এস বসাবো এক্সট্রা, ওকে। যেমন পেন্স, ফিশার্স, প্লান্টস, এটসেট্রা, ওকে।
নেক্সট আসছে আমাদের দোজের ক্ষেত্রে, অবশ্যই এটাও সেম, পুরো স্ট্রাকচারটা একদম সেম জিনিসের ক্ষেত্রে। আর মূলত দোজ ওইগুলো বোঝাবে, দ্যাটের মতোই কিছুটা, ওকে, কিন্তু এটা একটা না, দুটো জিনিস বোঝাবে। যেমন ফর দ্য এক্সাম্পল, ওইগুলো আমার ছাতা, দোজ আর মাই আমব্রেলাস। ওইগুলো আমার সাইকেল, দোজ আর মাই সাইকেলস। ওইগুলো আমার কাঁঠাল, দোজ আর মাই জ্যাক ফ্রুটস। ওইগুলো আমার সন্তান, দোজ আর মাই চিলড্রেন। এইভাবে পুরো স্ট্রাকচার অনুযায়ী আপনারা দিস, দ্যাট, দিজ আর দোজের ব্যবহার শিখতে পারবেন। বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস হচ্ছে মূল কথা, প্র্যাকটিসের ওপরে কিছুই নেই। আমিও অবশ্যই প্র্যাকটিস করে শিখেছি। তো এক্ষেত্রে আমরা আপনাদের আবার আরেকবার মনে করে রাখি, দিজ আর দ্যাটের ক্ষেত্রে কিন্তু ইজ বসবে বি ভার্ব, আর দোজ আর দিজের ক্ষেত্রে আর বসবে, ওকে। আর ইজ আর আর এর মানে তো অবশ্যই হয় হয় বাংলা মানে। আর যেটা জিনিস হবে আপনাদের দোজ আর দিসে একটা এস যুক্ত করে দেবেন, তাহলে অনেকগুলো জিনিস হয়ে যাবে। তো আজকের মতো এই অবধি, পরের ভিডিওতে দেখা হবে আবার। থ্যাংকস ফর ওয়াচিং।